পার্শিয়ালি একমত। মানে নান্নুকে যতদিন রাখা হয়েছিল নির্বাচক এবং প্রধান নির্বাচক 2 মেয়াদ মিলিয়ে মোটামুটি তিনি 15-16 বছর ছিলেন। তো মিনহাজুল আবেদীন নান্নু একটা পোস্টে এতদিন ছিলেন, এটাও কিন্তু একটা ফ্যাসিজম। এই যে ফ্যাসিস্টের একটা আচরণ আমরা বিভিন্ন সময় এখন বাংলাদেশে এই কথাটা বলি, বাট মিনহাজুল আবেদীন নান্নুর ক্ষেত্রে কিন্তু এই কথা কেউ বলে না। এখন আপনি ধরেন কোনো ফ্যাসিস্টের অপছন্দের মানুষ, ঠিক আছে, এখন এই একটা লোক যে আপনাকে অপছন্দ করে, তিনি যদি টানা 15 বছর একটা পোস্টে থাকেন, 10 বছর একটা পোস্টে থাকেন, একটা জায়গায় থাকেন, এই 10 বছর তো আপনার ভাই কোনো খাওয়া নেই, আপনার কোনো এন্ট্রি নেই। আমি কি বুঝাতে পেরেছি? নাসির যেটা বলেছে এটা হচ্ছে অনেকটা অ্যালিগরি অর্থে আমরা বুঝাতে পারি যে নাসির হোসেনের ক্ষেত্রে এটা কতটুকু হয়েছে তার থেকে বড় ব্যাপার অসংখ্য ক্রিকেটের বেলায় এটা অ্যাপ্লিকেবল ছিল। আপনি দেখেন ইমরুল কায়েসের ক্যারিয়ার শেষ করে দেওয়া হয়েছে আর অনেক বছর আগে। এবারে প্রিমিয়ার লিগের টপ 4-5 টিম যদি দেখেন, অগ্রণী ব্যাংক একটা চিন্তার বাইরে, যারা ডিপিএলে খবর রাখে না, যদি আমি বলি যে অগ্রণী ব্যাংক টপ 5 টিমের একটা, তারা অবাক হয়ে যাবে। যেই টিমটাকে রান করে লিড দিচ্ছেন ইমরুল কায়েস এখনও। আমি বলছি না ইমরুল কায়েসকে কালকে আপনি জাতীয় দলে ঢুকিয়ে দেন, কিন্তু এই যে ইমরুল কায়েসের ক্যারিয়ারটা আপনি সাইজ করে দিলেন এখন থেকে আরও 4-5 বছর আগে, সেটা কি ঠিক ছিল? ছিল না। পছন্দ অপছন্দগুলো এমনভাবে হয়েছিল যেখানটায় এই লোকগুলো টানা 12-13-14 বছর ছিল এবং এদেরকে সরানোর কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। একই টাইপের লোক, একই ধ্যান ধারণা, একই চিন্তা, একই লাইকিং ডিসলাইকিং নিয়ে যখন একই চেয়ারে বসে থাকে, তখন কিন্তু ভাই যথেষ্ট ট্যালেন্ট বের হওয়ার পথে বাধা তৈরি হয়, যেটা হয়েছে। এবং নাসির হোসেন যে কথাটা বলেছেন পার্শিয়ালি আমি একমত। 2 বছরের থেকে বড় ব্যাপার হচ্ছে যে 2 বছরের জায়গায় আপনি 3 বছরও করতে পারেন, 4 বছরও করতে পারেন, কিন্তু 3-4-এ 12, হ্যাঁ, এই 4-এর নামতা বা 3-এর নামতা পড়িয়ে সেটাকে আপনি এক যুগে নিয়ে গেলেন, এটা ভাই ফাইজলামি, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। আগের ক্রিকেট বোর্ড যারা চালিয়েছেন, নাজমুল হাসান পাপনরা, তারা এই জায়গায় একটা বড় ব্ল্যান্ডার করেছেন। এবং মজার ব্যাপার কি জানেন, ওই ক্রিকেট বোর্ডের পট পরিবর্তনের পরে আপনি তো নিজেও জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে অনেকেই প্রতিবাদ করতে এসেছে যে তারা বঞ্চিত ছিল, তাদের মধ্যে মিনহাজুল আবেদীন নান্নু নিজে এসেছেন। তো আমি আসলে বুঝতে পারি না যে মিনহাজুল আবেদীন নান্নু এত বছর চিফ সিলেক্টর থাকলেন, নর্মাল সিলেক্টর থাকলেন, এত বিতর্কের পরও তাকে টেনে নেওয়া হলো, তাকে না সরিয়ে আবার হচ্ছে পরবর্তীতে আরেকটা উইংয়ের দায়িত্ব দেওয়া হলো, হ্যাঁ, টুর্নামেন্ট কমিটি সামথিং, সেই লোকটা এসে এখানটায় বলছেন যে পাপন লোক খারাপ। তো বোঝাই যাচ্ছে আসলে যে মিনহাজুল আবেদীন নান্নু আসলে কোন চিন্তাধারা পক্ষপাতমূলক দল নির্বাচন করতে। এখনকার নির্বাচক প্যানেল আমার কাছে মনে হয় যে কিছুটা অলস টাইপের। এই যে ধরেন বিকেএসপিতে খেলা হয়, আমরা যাই কাভার করতে, হ্যাঁ, কতগুলো রাউন্ডের খেলা হয়েছে, 9 রাউন্ডে 9টা ম্যাচ ডে ছিল, তাই না? 9টা ম্যাচ ডেতে 18টা ম্যাচ হয়েছে। কয়টা ম্যাচ তারা দেখেছেন বলেন? প্রত্যেকটা গ্রাউন্ডেই তো কিছু না কিছু ঘটনা ঘটেছে। কোনো গ্রাউন্ডে হয়তো আপনার কুইকেস্ট 50 হয়েছে, কোনো গ্রাউন্ডে 130 রান চেস করতে গিয়ে কেউ সেঞ্চুরি করে ফেলেছে, কোনো গ্রাউন্ডে কেউ অসাধারণ বল করেছে, হ্যাঁ। এখন এই রিপোর্টগুলো যখন আমরা করা শুরু করলাম, স্পেশালি আমি, তখন আবার তাদের যাতায়াত বেড়ে গেল। সো আমার কাছে মনে হয় তারা যথেষ্ট অলস, যথেষ্ট বয়োবৃদ্ধ, এনার্জির অভাব রয়েছে খেলা দেখার জন্য। যে ক্রিকেটাররা যেখানটায় যাবেন, সিলেকশন মানে কি, আপনি সেখান থেকে নির্বাচন করবেন, আপনি পারফরমেন্স দেখবেন, আপনি বাছাই করবেন, এই তো হিসাবটা। তো আপনি যদি হচ্ছে টি স্পোর্টস অ্যাপে গিয়ে খেলা দেখে বাছাই করা শুরু করে দেন, তাহলে ভাই বিপদ। এরকম সিদ্ধান্ত সবসময় হয়। আমি একটা কথাই বারবার বলি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, বাংলাদেশ সিলেকশন প্যানেলে অনেক পরিবর্তন আসে, বাট এন্ড অফ দ্য ডে আসলে এদের ফিলসফি সেম থাকে। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা ওই দায়িত্বশীল জায়গায় যায়, সিলেকশন প্যানেল, তারাই তো আসলে সাজেস্ট করেছে যে কাদেরকে খেলাবে কাদেরকে খেলাবে না, তাদের একটা বড় সে থাকে এখানটায়। তাদের টেন্ডেন্সি থাকে যে দেখো আমরা সিলেক্টর, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। এই যে আমি কিছু একটা, এই জিনিসটা শো করার জন্য যে একটা অপার চেষ্টা, মানে নাহিদ রানাকে আপনি চিন্তা করে দেখেন, যেটা আমি আমার নিজের প্ল্যাটফর্মে বলেছি যে নাহিদ রানা, হুইজ নাহিদ রানা? নাহিদ রানা ইজ এ পেসার। নাহিদ রানা ছাড়া কি বাংলাদেশ দলে আর কোনো পেসার নেই যেটা জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে পারবে বা খেলার যোগ্য? নাকি নাহিদ রানা যখন অতীতে বাংলাদেশ দলের হয়ে খেলেনি, বাংলাদেশ জীবনে জিম্বাবুয়েকে হারাইতে পারেনি? নাকি বাংলাদেশ সিলেকশন প্যানেলকে মহান আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছে যে তোমরা নাহিদকে খেলাও, তোমরা 2-0 জিতবা বা প্রথম টেস্টটা তোমরা জিতে যাবা? কোনোটাই না। নাহিদ রানা তো ইনজুরিতেও পড়তে পারতেন, তখন আপনি কি খেলাতেন তাকে? বাংলাদেশের ইম্পর্টেন্ট টুর্নামেন্টগুলো রয়েছে টি-20 ফরম্যাটের সামনে, এশিয়া কাপ বলেন, ওয়ার্ল্ড কাপ বলেন, অসংখ্য বাইলেটারাল সিরিজ বলেন, সেখানটায় আপনি নাহিদ রানাকে অটোমেটিকলি খেলাবেন, অথচ আপনি তাই খেলাচ্ছেন টেস্ট।